আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে 13টা বছর দিনের দাওয়াত দিলেন, মাত্র 13টা বছর। ওই 13টা বছরে 313 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আমার নবী মানুষ যখন কালিমা গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, আমার নবী মক্কা থেকে তায়েফের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য যায়। ও যুবক বন্ধুরে, কেমন আশিক হইলা? আজকে তুমি নবীকে ভালোবাসো না? তুমি আজকে শোনো, নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন, নবী কালিমার জন্য কতটা কষ্ট করেছেন। আমার নবী মুহাম্মদ মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। নবী ওই তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, কালিমার দাওয়াত যখন শুরু করলেন, একটা মানুষও কালিমা পড়লো না, একটা মানুষও নবীকে পছন্দ করলো না। ওই তায়েফের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে কালিমার দাওয়াত দিতে যায়, আমার নবীকে কাফের মুশরিকরা এমন ভাবে আমার নবীকে পাথর নিক্ষেপ করলেন, আমার নবীকে পাথর মারতে 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 আমার নবীকে পাথরের নিচে গাইতা ফেললেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা এমন ভাবে মারলেন, পাথর দিয়ে মারতে 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 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীর মোবারক থেকে রক্ত বের করে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। যিকিরে হাকাম তু গদাইরু হেরা মারহামা মদ এ দিলে মদরু হেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে পড়ি, সবাই জোরে পড়ি। ঠিক করেন, গলাটা না কেন, মাও ঠিক করেন, আওয়াজ দূরে থেকে জানা, আওয়াজ দূরে থেকে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আজকে সকল কাজ থেকে ফারিক করে, মহল্লার সকল মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহির উপর। সম্মানিত হাজিরিন,
আমি সকল যুবক ভাইদেরকে বলবো, আমার সামনে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলের বাহিরে এবং সামনে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছি, সকলে মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে যাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এইগুলোকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব। মহান আল্লাহ তাআলা যেন আমাকে কুরআন ও হাদিস থেকে এমন কথা বলার তৌফিক দান করেন যেগুলো বললে সমাজের কল্যাণ হবে এবং সকলের কল্যাণ হবে, সেজন্য সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি আমরা সকলেই বুঝে ফেলেছি যে আয়াত এবং হাদিসটা কি উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর সম্মান মর্যাদা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর পরে সকলের উপরে, সৃষ্টির মধ্যে সকলের উপরে হলেন সেই নবীর মর্যাদা। তো সেই নবী সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। যে নবী আমাদের শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর, সেই নবীর জীবনী থেকে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আমরা মুসলমান হয়েছি, আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশেক দাবি করি, অথচ আমাদের নবীর জীবনী সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই। যদি জিজ্ঞাসা করা হয় যে আমার নবীর দাদার নাম কি, আমার নবীর নানার নাম কি, আমার নবীর মায়ের নাম কি, বাবার নাম কি, আমার নবীর বংশের নাম কি, এইগুলো যদি আমি জিজ্ঞাসা করি সমাজের মধ্যে 90% মানুষ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একজন খেলোয়াড়ের নাম বলেন, সে খেলোয়াড়ের নাম বলে দিবে। আমি যদি প্রশ্ন করি একজন নায়কের নাম বলেন, সে নায়কের নাম বলে দিবে। গায়কের নাম বলেন, গায়কের নাম বলে দিবে। কিন্তু যখনই প্রশ্ন করা হবে আমার নবীকে এত ভালোবাসেন, আমার নবীর সম্পর্কে একটি হাদিস বলেন, আমার নবীকে ভালোবাসেন, আমার নবীর মায়ের নাম কি, বাবার নাম কি, বংশের নাম কি, নবীর জীবনী সম্পর্কে যদি আমরা কিছু জিজ্ঞাসা করি তাহলে কিছুই বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, সেই নবীর জীবনী সম্পর্কে আমরা জানতে চাই তো ইনশাআল্লাহ? আমাদের জানার প্রয়োজন আছে না নাই বলেন তো? সকলে নবীর জীবনী সম্পর্কে জানার প্রয়োজন আছে কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো সুন্দরভাবে মনোযোগ সহকারে অল্প কিছুক্ষণ সময় আলোচনাই করবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নবীর সম্পর্কে সর্বপ্রথম জানবো যে আমাদের নবীর বংশের নাম কি বলেন? আমাদের নবীর বংশের নাম কুরাইশ বংশ। আমাদের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আমাদের নবীর দাদির নাম কি? ফাতেমা। আমাদের নবীর নানির নাম কি? বাররা। এবার বলেন আমাদের নবীর মায়ের নাম কি বলেন? এটা তো সবার জানা উচিত। আমার নবীর মায়ের নাম কি? দুধ মায়ের নাম হালিমা। নবীর আপন মায়ের নাম কি? আমেনা। এখন বলেন নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন এই প্রশ্নগুলো যদি আমরা সমাজে ছেড়ে দেই অধিকাংশ মানুষই কি পারবে না। এই জন্য নবীর জীবনী থেকে আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কোনো দিকে নজর নাই, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা চিনানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আমাদেরকে সরল পথ দেখানোর জন্য, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে বেশি বেশি করে আমল করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। ওই দুইটা জিনিস যদি আমি ভালো করে আঁকড়ে ধরতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে কোনোদিন আমরা পথভ্রষ্ট হব না। আমার বন্ধুগণ,
দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কালাম, দুই নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যুবক বন্ধুরে, আমাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়েছেন রে মুসলমান, যেই নবী হলেন সকল নবীরও নবী, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, যেই নবী আমি তোমাদের মাঝে পাঠিয়েছেন সেই নবী সকল মানুষের জন্য রহমত, সেই নবী শুধু মানুষের জন্য রহমত না। আমার আল্লাহ বলেন, তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু পাঠাইলাম সকল কিছুর জন্য আমার নবী হলেন রহমত। মাছের জন্য আমার নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত, সমস্ত পশু পাখির জন্য আমার নবী হলেন রহমত, কাফেরদের জন্য আমার নবী রহমত, মুসলমানদের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন আমি হলেন তামাম জমিনের মধ্যে, সমস্ত জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানের মধ্যে রব, সেই স্থানের মধ্যে আমার নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে তামাম পৃথিবী আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইতেন না। ওই নবীর মর্যাদা সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো? আমার নবী সম্পর্কে যদি, মর্যাদা সম্পর্কে যদি বর্ণনা করতে চাই, আমার নবীর শান সম্পর্কে যদি বর্ণনা করতে চাই, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। সকল মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর শান বর্ণনা করে রে বন্ধু, তারপরেও আমার নবীর শান বর্ণনা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর এমন শান, কেমন শান রে বন্ধু। আমার নবীর মা আমেনা তিনি বলতে চাচ্ছেন যে আমার নবী মুহাম্মদ যখন আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসে, ও মুসলমান বন্ধুরে, আমি আপনাদের সামনে আজকে যে বয়ানটা করতেছি গভীর মনোযোগ সহকারে বয়ানটা শুনবেন রে ভাই। হতে পারে আজকের এই বয়ান আমার জন্য শেষ বয়ান, হতে পারে আজকের এই রাত আপনার জন্য শেষ রাত। আমার নবীর শান সম্পর্কে, আমার নবীর মর্যাদা সম্পর্কে একটা বয়ান যদি শুনে নিজের মধ্যে একটা সুন্নত আঁকড়ে ধরতে পারেন, আমার নবীর শানগুলো শুনে যদি নিজের মধ্যে একটা সুন্নত পালন করতে পারেন, আমার রাসূল বলে যেই আমার উম্মত আমার একটা সুন্নত এই ফিতনার জমানায় আঁকড়ে ধরবে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুরা, কোনো দিকে নজর নাই। আমার রাসূল তার মার গর্ভে যখন আসেন রে বন্ধু, মার গর্ভে আসার সাথে সাথে তার মার মধ্যে বরকত শুরু হয়ে গেল। কেমন বরকত শুরু হয়ে গেলে বন্ধু, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীর মা বলেন, আমার নবী মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমার নবীর মা নিজে এই কথাটা করতেছেন, তখন নবীর মা বলেন, আমার নবী মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, সাধারণত মা বোনদের গর্ভের মধ্যে যখন বাচ্চা আসে তখন
মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়, বিভিন্ন অসুস্থতা হয়ে যায়। আমার নবীর মা বলে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসে আমার কোনো মাথা ব্যথা পেট ব্যথা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান বন্ধু, শুধু তাই নয়, আমার নবীর মা বর্ণনা করতেছে, আমার নবী যখন, আমার ছেলে যখন আমার গর্ভে আসে, আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যাই, আমি যখন আমার সন্তান গর্ভে নিয়ে যখন কূপ থেকে পানি আনতে যাই, তখন অটোমেটিক ওই কূপের পানি উপরে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আরবের মা বোনরা আমার নবীর মার পিছে পিছে দৌড়াইতেছে। কেন দৌড়াইতেছে রে বাজান? আমার নবীর মা যখন কূপ থেকে পানি আনতে যায় তখন সাথে সাথে কূপের পানিগুলো উপরে চলে আসে, আবার যখন কূপ থেকে চলে আসে তখন আবার অটোমেটিক পানিগুলো নিচে চলে যায়। আরবের মা বোনেরা আমার নবীর মার পিছনে লাইন ধরতেন। কেন লাইন ধরতেন? নবীর মা যখন কূপ থেকে পানি আনার জন্য যায়, অটোমেটিক যখন পানি উপরে চলে আসে তারাও নবীর মার পিছনে চলে যায়, যেন তারা সহজে পানিগুলো তুলে ফেলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, আমার নবীর মা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসে তখন আমাকে রাস্তার গাছগুলো সালাম দিতে শুরু করে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে বন্ধু, আমার নবীর মা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসে পাথরগুলো আমাকে সালাম দিতে শুরু করে। আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসে আমি যেই দিক দিয়া যাই সেই দিক দিয়া শুধু মেশক আম্বরের মতো ঘেরানো শুরু হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর মা যেদিকে যায় গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, যেদিক দিয়ে যায় মেশক আম্বরের। মুসলমান বন্ধু, আমার নবীর মা, আমার নবীর বাবা তো নবী দুনিয়াতে আসার আগেই কি থেকে বিদায় নিলেন। তখন কি হয়েছে জানেন? নবীর বাবা তো দুনিয়া থেকে, নবী দুনিয়াতে আসার আগেই বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীর মায়ের গর্ভে যখন নবী আসলেন, নবীর মা থেকে যখন মেশক আম্বরের ঘেরান শুরু হয়ে গেল, তখন আরবের নারীরা, আরবের মহিলারা আমার নবীর মায়ের নামে একটা বদনাম শুরু করলো। কি বদনাম শুরু করলো? আমার নবীর দাদার কাছে, হে মুত্তালিব, আপনার বৌমা এমন আতর ব্যবহার করে, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, সে এখন এত দামি আতর কেন ব্যবহার না? আরে আব্দুল্লাহ তো চলে গেছে আপনার ছেলে, আপনার বৌমা এত দামি, আর বৌমা এত দামি বলে এত দামি আতর কোথায় পাই? তখন দাদা আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, বৌমা এদিকে আসো। আরবের মহিলারা বলতেছে, তুমি নাকি দামি দামি আতর ব্যবহার করো, এই আতর তুমি কোথায় পাও? তখন আমার নবীর মা ডাক দিয়া বলেন যে আব্বা, এটা তো দুনিয়ার কোনো আতর না, আমার এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে আসে তখন থেকেই আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। কি বলেন? আমার নবীর মর্যাদা ছোট না বড়? আরে জোরে বলেন না। নবীর শান মান কম না বেশি? তাহলে ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য মুসলমান বন্ধুরে কোনো দিকে নজর নাই। এটা তো আমার নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় এই কাহিনী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চাচা আবু তালিব একদিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ বাতিজা, তোমার সম্পর্কে আমি জানি। তখন নবী বলেন, চাচা আপনি আমার সম্পর্কে কি জানেন? তখন আবু তালিব বলতেছে যে বাতিজা, তোমার মর্যাদা সম্পর্কে আমি জানি, তোমার শান সম্পর্কে আমি জানি, তোমার মর্যাদা সম্পর্কে আমি জানি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আমার শান সম্পর্কে আপনি কি জানেন বলেন। তখন চাচা আবু তালিব ডাক দেয়া বলে, মুহাম্মদ, তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে আসো সাধারণত অবস্থায় যখন মা বোনেরা বাচ্চা প্রসব করে তখন ব্যথা হয় কিনা, জোরে বলেন, ব্যথা হয় কিনা? তখন চাচা আবু তালিব বলতেছে, রে ও মুহাম্মদ বাতিজা, তুমি যখন তোমার মার গর্ভ থেকে আসো তোমার মা নিজে বলেছে তোমার মার নাকি অল্প একটু কষ্ট হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। তখন আমার নবীর চাচা বলতেছে, ও মুহাম্মদ তুমি আরো শুনবা কিনা বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আপনি আর কি জানেন আমার সম্পর্কে আপনি বলেন। তখন চাচা বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা বলেছে তুমি যখন জন্মগ্রহণ করো সাধারণত মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করা হয় ওই ঘরের মধ্যে আতর দেওয়া হয়, ওই ঘরের মধ্যে দুধ দেওয়া হয়, ওই ঘরের মধ্যে বিভিন্ন জ্ঞানযুক্ত জিনিস দেওয়া হয়। তোমার মা বলেছে, রে নবী, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো ওই ঘরের মধ্যে আতর দেওয়ার প্রয়োজন হয় নাই, ওই ঘরের মধ্যে সুঘ্রাণ দেওয়ার প্রয়োজন হয় নাই। তুমি যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছো ওই ঘরটা মেশক আম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণযুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না রে ভাই। নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরটা মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিময় হয়েছে। তাহলে আমার নবীর এটা কি শান? জোরে বলেন না, এটা কি শান না? শান। আরো বলেন, ও বাতিজা মুহাম্মদ তুমি শুনবানি, তুমি যখন দুনিয়াতে আসো রে বাতিজা, সাধারণত ছেলেরা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চাদেরকে খতনা অবস্থায় জন্মগ্রহণ করাইতে হয়। খতনা অবস্থায় দুনিয়াতে যখন আসে তারপরে খতনা করাইতে হয়। কিন্তু তুমি যখন দুনিয়াতে আসো কে জানি তোমার মার পেট থেকে তোমাকে খতনা করে বের করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, নবী গো, আপনি আর কি জানেন আমার সম্পর্কে আপনি বলেন না। তখন চাচা আবু তালিব ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমি নিজেই একটা দেখেছি রে মুহাম্মদ। কি দেখেছেন নবী? আমার সম্পর্কে আপনি কি দেখেছেন? তখন চাচা আবু তালিব ডাক দিয়া বলে, রে বাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করো ওই সময়টা ছিল সুবহ সাদিকের সময়। তখন সুবহ সাদিকের সময় সূর্য যখন আসলো তোমাকে রৌদ্র থেকে বাঁচানোর জন্য তোমাকে আবার গড়ে নেওয়া হয়। কিছুক্ষণ পরে সূর্য যখন অস্তে যায় তখন আবার তোমাকে বাহিরের সুন্দর বাতাস খাওয়ার জন্য আবার তোমাকে বাহিরে বের করা হয়। তখন আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম রে বাতিজা, তোমাকে যখন বাহিরে রাখা হয় তোমার হাত এবং পা দুইটা এভাবে নাড়াইতে থাকো। এমন সময় আমি দেখি আসমানের চাঁদরা আস্তে আস্তে করে নিচে আসতে শুরু করে। তখন আমি ভয় পাইতে লাগলাম, না জানি আমার বাতিজার উপর চাঁদরা পড়ে যায়। কিন্তু আমি দেখেছি আসমানের চাঁদ তোমার উপর পড়ে নাই রে মুহাম্মদ। তোমার হাত পা নাড়ানোর সাথে সাথে আসমানের চাঁদ নাচতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীর হাত পা নাড়ানোর সাথে সাথে আসমানের চাঁদ কি নড়তেছে, নড়তেছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর শান এবার শুনেন, আমার নবীর কেমন মর্যাদা ছিলেন শুনেন।
আমার নবী যখন দুনিয়াতে আসে, আমার নবীর মা আমেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তার মা আমেনা বলতেছে যে হায় রে, আমার বাচ্চার চেহারা কত সুন্দর, কত সুন্দর। আজকে যদি তার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো কতই না খুশি হইতো, কতই না খুশি হইতো। যে এই কথা যখন বললেন, তখন হালিমাতুস সাদিয়া আয়েশা বলতেছে যে আমেনা, তুমি বলতেছো তোমার সন্তান এত সুন্দর, তুমি কয়টা রাষ্ট্র ঘোরাফেরা করো? আমরা হাজারো হাজার বাচ্চা লালন পালন করেছি, হাজারো দেশ ভ্রমণ করেছি, কত দেশে গিয়েছি, কত বাচ্চা লালন পালন করেছি, তোমার এই বাচ্চার মতো সৌন্দর্য আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়ার এই কথা শুনে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমাতুস সাদিয়া, তুমি আমার নবীর সম্পর্কে কি প্রশংসা করবা? আমার নাতি সম্পর্কে তুমি কি প্রশংসা করবা? তুমি বলতেছো যে তুমি হাজার হাজার বাচ্চা লালন পালন করেছো, আমার নাতির মতো তুমি এত সুন্দর দেখো নাই? আমার থেকে শোনো আমার নাতির সৌন্দর্য সম্পর্কে। আমি হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার কাছে হাজার হাজার বাচ্চা জারপুক করার জন্য নিয়ে আসে, আমি হাজার হাজার বাচ্চাকে জারপুক করি। বাইতুল্লাহর আশেপাশে হাজার হাজার বাচ্চা আমি দেখি, শত শত দেশ আমি ভ্রমণ করেছি, আমি আমার নাতির চাইতে সৌন্দর্য এমন চেহারা আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই মুহূর্তে জিব্রাইল বলে, এই মুহূর্তে কে আসলেন? জিব্রাইল। জিব্রাইল আয়েশা ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি কি দেখবা? তার সম্পর্কে তুমি কি বর্ণনা করবা? তুমি কয়টা দেশ ভ্রমণ করেছো? কয়টা বাচ্চা তোমার কাছে আসছে রে? আমার থেকে তুমি এই বাচ্চা সম্পর্কে শোনো। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম। আদম নবীকে আমি দেখেছি, ঈসা নবীকে আমি দেখেছি, মুসা নবীকে আমি দেখেছি, দাউদ নবীকে আমি দেখেছি, ইউসুফ নবীকে আমি দেখেছি, সকল নবীকে আমি দেখেছি, সকল রাষ্ট্র আমি ভ্রমণ করেছি। মিনিটের মধ্যে আমি তামাম পৃথিবীটাকে চক্কর দিতে পারি। তুমি এই বাচ্চা সম্পর্কে আমার চাইতে বেশি জানো না। আমি বলতেছি এই বাচ্চার চাইতে সুন্দর আমি কোথাও দেখি না। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে কে ডাক দিয়ে বলেন? আমার আল্লাহ বলতেছে, হে হালিমা, হে সাদিহা, হে আব্দুল মুত্তালিব, হে জিব্রাইল, তোমরা শুনে রাখো, আমার বন্ধুর সম্পর্কে তোমরা বলতেছো যে এমন সৌন্দর্য তোমরা দেখো নাই। আমার কাছ থেকে শোনো, আমার বন্ধুর চাইতে সুন্দর আমি তো কাউকে বানাই নাই, কাউকে বানাই নাই। আরে দেখবা কোথায় থেকে? নবীর চাইতে সুন্দর তুমি দেখবা কোথায় থেকে? আমি আমার নবীর চাইতে সৌন্দর্য কাউকে বানাই নাই, বানাই নাই। ইউসুফ নবীকে দেখে জুলাইখার ওই নারীরা কি কাটছিল আপনারা জানেননি? আপেল কাটতে দেওয়া হয়েছিল। আপেল, আপেল কাটার সময় ইউসুফ নবীকে সামনে আনা হয়েছিল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা আপেল কাটতে কাটতে তার চেহারার দিকে তাকাইতে তাকাইতে আঙ্গুল কেটে ফেলছে, আঙ্গুল কেটে ফেলছে। সুবহানাল্লাহ বলতেন না, সুবহানাল্লাহ বলতেন না। ইউসুফ নবীর চেহারা দেখে কি করছে? আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। কিন্তু আমার নবীর সৌন্দর্য এমন হয়েছে, আমার নবীর সৌন্দর্য দেখে আরবের লক্ষ লক্ষ যুবকেরা কলিজা কেটে ফেলেছে, কলিজা কেটে ফেলেছে। আরে সুবহানাল্লাহ বলে না কেন? ইউসুফ নবী কি করছে? নবী কি করছে? আঙ্গুল কাটছে। আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে গলা পর্যন্ত কাটতো, তারপর আমার নবীর চেহারার দিকে কি করতো? চেহারার দিকে তাকাই থাকতো। এত সৌন্দর্য আমার নবী ছিল, সৌন্দর্য আমার নবী ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ডাক দিয়া বলেন যে তোমাদের একটা সূর্য আছে, তোমাদের একটা কি আছে? সূর্য আছে। সেই সূর্যটা ওঠে সকালে। তোমাদের একটা চাঁদ আছে, সেই চাঁদরা ওঠে বিকালে। আমারও একটা চাঁদ আছে, আমার ঘরের চাঁদরা ওঠে এশারের পরে। সুবহানাল্লাহ বলেন না? আমার ঘরের চাঁদ কখন ওঠে? এর মানে কি? এর মানে কি? আমার নবীর সৌন্দর্যের বর্ণনা করতেছি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী গো, হে নানা ভাই, আপনি আমাদেরকে একটি টর্চ লাইট দেন, আমরা এই ঘর থেকে ওই ঘর যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টর্চ লাইটটা তোমরা কি করবা? আমি একটা মুস্কি হাসি দেই, আমার দাঁতের নূরের পাওয়ারে তোমরা এই ঘর থেকে ওই ঘর চলে যাও। আর সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না?
তাহলে এমন নবীর শান, এমন নবী আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? ওই নবীর সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ? ওই নবীর জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ? আজকে সমাজের মধ্যে আমার নবীকে নিয়ে কথা বলা হয়, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বলা হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে আজকে সমাজের মধ্যে আমার নবীকে অনেক নাস্তিক মুরতাদরা গালি দেয়। কিন্তু আশিকে রাসূল আমরা দাবি করি, আমাদেরকে নবীকে যখন গালি দেওয়া হয় তখন ওই সমস্ত আশিকে রাসূলদেরকে বাড়ি সালাম দিয়ে খুঁজে পাওয়া যায়। এটার নাম কি ভালোবাসা? এইটার নাম ভালোবাসা নাকি? নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, নবীর জানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ সব কিছু থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? বাজ্জা কইেন, বাজ্জা কইেন, বাড়ি থেকে সুবহানাল্লাহ কইেন। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? এ বলেন না সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বলে তার ফজিলত কত জানেন আপনারা? ওইদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধু, আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান মান মর্যাদা হলো আকাশচুম্বী, এমন শান মান মর্যাদা। আমার নবীকে এত শান মান মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীকে আমার আল্লাহ যেই গুণ দিয়েছেন, সমস্ত রাসূলকে আমার আল্লাহ যেই গুণ দিয়েছেন, আমার নবীকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি গুণ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান বন্ধুরে আমার সেই নবীকে ভালোবাসতে হবে, নিজের স্ত্রী চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের আপন বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মার চাইতে বেশি ভালোবাসতে হবে, तमाम পৃথিবীর সকল কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। একদিন সাহাবায়ে কেরাম একদিন নবীকে আয়েশা বলতেছে, ও নবী গো, আপনি নাকি হাবিব আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি খলিল। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আমরারে বলেন, আমরারে বলেন। ও নবী, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, দুই বন্ধু তো এক সমানই, তাহলে তো ইব্রাহিম নবীর সমানই আপনার শান। আমরা তো বুঝতেছি না, আপনি ব্যাখ্যা করেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, দুই বন্ধুর পার্থক্য তোমরা শোনো। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। খলিল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। খলিল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য তার স্ত্রী পুত্রকে মরুভূমিতে রেখে আসছে। খলিল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য নিজের জান কুরবানি করে দিয়েছে, যেই বন্ধু নিজের জন্য, যেই বন্ধু আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করে দিয়েছে। এবার তোমরা শোনো রে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, বুঝতে পারলাম খলিল অর্থ আল্লাহর জন্য সব করে দেওয়া, আর হাবিব অর্থ কি? আমার নবী বলেন, হাবিব বলা হয় এমন বন্ধু যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব করে। সুবহানাল্লাহ বলে। খলিল অর্থ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য সব করে। হাবিব অর্থ এমন বন্ধু যেই বন্ধুর জন্য আল্লাহ নিজে সব করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কি চান বলেন? আপনি যদি বলেন পাহাড়গুলোকে আমি স্বর্ণ করে দিব, আপনি যদি বলেন কাফের মুশরিকদেরকে আমি সব কিছু থেকে ধ্বংস করে দিব, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দেখেন,
আমার নবী কত সম্মান, আমার নবীর মর্যাদা কত বড়, আমার নবীর শান মান বর্ণনা মর্যাদার বর্ণনা যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি শেষ হবে না। কি হবে না? পুরা কোরআন শরীফই তো আমার নবীর শান। পুরা কোরআন কি আমার নবীর শান, কারণ আমার নবীর উপর তো কোরআন নাজিল হয়েছে। এই 30 পারা কোরআন কার উপর নাজিল হয়েছে জোরে বলেন? আমাদের নবীর উপর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে। তাহলে এই 30 পারা কোরআনই তো আমার নবীর শান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যে নবীর শান মান বর্ণনা করতে, তখন আম্মা জান বলেন পুরা 30 পারা কোরআন হলো আমার নবীর শান। যেখান থেকে বর্ণনা করবেন সেখানে আমার নবীর শান আছে, যেই স্থান থেকে তেলাওয়াত করবেন ওই স্থানে আমার নবীর শান মান বর্ণনা করা আছে। এই জন্য আমরা মুসলমান, আমরা যদি নবীর শান মান বর্ণনা না করি, আমরা যদি নবীর সুন্নত পালন না করি, আমরা যদি নবীর সুন্নত আঁকড়ে না ধরি, কে আঁকড়ে ধরবে ভাই? আঁকড়ে ধরবে কে? তিনি তো আমাদের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ, এটা জেনেই আমরা বসে থাকলাম, তাহলে কি তিনি আমাদের জন্য রহমত স্বরূপ হবেন না? ওনার তরিকা মানতে হবে, সুন্নাত মানতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাত যদি আমি আঁকড়ে ধরি তাহলেই তো আমি আশিকে রাসূল। আর যদি আমি আল্লাহর রাসূলের সুন্নাত না মেনে সারা দিন রাত 24 ঘন্টা যদি আমি আশিকে রাসূল দাবি করি, এই আশিকে রাসূল দিয়ে কাল হাশরের ময়দানে নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবে? হ্যাঁ জোরে বলেন, পারবে? সুতরাং ওই নবীর সুন্নাত কি করতে হবে? পালন করতে হবে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী তুমি উম্মতের কান্ডারি, হাশরের দিনে তোরাইয়েন উম্মত গুনাহগার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মতই তো বুঝবে নবীর শান। নবীর শান কে বুঝবে? উম্মত। উম্মত ছাড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা কি বুঝবে? মুসলমান আমরা যারা নবীর উম্মত দাবি করি তারাই তো নবীর শান মান বর্ণনা করতে হবে, তারাই তো নবীর গুণগান করতে হবে, তারাই তো রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে হবে। এই জন্য সকলে রাসূলের সুন্নাত আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের সমাজের মধ্যে মাহফিল কম হয় না বেশি হয়? বলেন, মাহফিল কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। কিন্তু কই রাসূলের সুন্নাত কই? আজকে আমি আশিকে রাসূল দাবি করতেছি, আজকে আমার ঘরে টেলিভিশন চলতেছে, আজকে আমি আশিকে রাসূল দাবি করতেছি, আমার স্ত্রী বাজারে ঘুরতেছে, আজকে আমি আশিকে রাসূল দাবি করতেছি, আমার মেয়ে বাজারে ঘুরতেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমি আশিকে রাসূল দাবি করতেছি, ঘুষ খাইতাছি, আশিকে রাসূল দাবি করতেছি, সুদ খাইতাছি, আশিকে রাসূল দাবি করতেছি, মুখের থেকে এখন পর্যন্ত বিড়ি ছুড়ে না। কথা বলেন জোরে বলেন, ঠিক কিনা? মুখের থেকে কি ছুটে না?
বিড়ি ছুটতেছে না, তো আপনি কিভাবে আশিক রাসূল হলেন? আপনি 30 বছর পর্যন্ত তাফসীর মাহফিল শুনতেছেন, 30 বছর 60 বছর 70 বছর ওয়াজ শুনতে শুনতে আপনার দাড়িগুলো পেকে গেছে, এখন পর্যন্ত একটা ওয়াজ থেকে আপনি বিড়ি ছাড়াটা শিখতে পারলেন না। তাহলে কিভাবে আশিক রাসূল হলেন? নবীর আশিক হলে কি বিড়ি খাওয়া যাবে? জোরে বলেন না কেন? নবীর আশিক কি বিড়ি খাওয়া যাবে? কখনোই না, কখনোই না। এই জন্য মুসলমান পাক্কা আশিক রাসূল হইতে হবে, বন্ড আশিক রাসূল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে মানার কথা বলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। কিভাবে মানার কথা বলেছেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম, তোমরা যদি, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? নবীকে বলতেছে, হে নবী আপনি বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি নবীকেই অনুসরণ করে, আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, আমি আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীকে অনুসরণ করলে কার ভালোবাসা হবে? আল্লাহর ভালোবাসা হবে। আমার নবীকে যদি আপনি ভালোবাসেন, এটাই কি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবীর ভালোবাসা মানেই আল্লাহর ভালোবাসা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই মুক্তারামপুর গ্রামে আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক দিয়ে ইসলাম কায়েম হয়। যুবকরা যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হয়ে যায়, যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে, যুবকরা যদি নবীর জন্য কাজ করে, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হইতে বেশি সময় লাগবে না। দেখেন আজকে আমাদের মুক্তারামপুরের এই মাহফিল, এই মুক্তারামপুরের মাহফিলের জন্য আমাদের গ্রামের যে সমস্ত যুবক ভাইরা প্রায় 20 দিন যাবত ধরে তারা খাটতেছে। কথা বলেন, খাটতেছে কিনা? যদি তারা না খাটতো আজকে এই মাহফিল আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের মাদ্রাসার সেক্রেটারি যিনি, আমাদের মাদ্রাসার সকল কমিটিরা প্রায় 1 মাস ধরে এই মাহফিলের জন্য কত কষ্ট করে যাচ্ছে। এই জন্য বলবো, এই মাহফিল আপনাদের মাহফিল, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মসজিদ আপনাদের মসজিদ। এই মাদ্রাসার জন্য আপনারা যে যেখান থেকে পারেন সকলেই সহযোগিতা করতে হবে কিনা জোরে বলেন। এই যে মাহফিলটা, এখানে লক্ষ লক্ষ টাকা মাহফিলের মধ্যে খরচ হবে। আমাদের যুবক ভাইয়েরা আপনারা বিদেশের বাড়িতে যারা আছেন, ইনশাআল্লাহ সকলে আমাদের এই মাদ্রাসার জন্য খাটবেন, সকলে মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। দেখেন এই মাদ্রাসার ফসল, আমি আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসার প্রথম ছাত্র হলাম আমি। এই মাদ্রাসার কি প্রথম ছাত্র হলাম আমি। এই মাদ্রাসা যদি আজকে না হইতো, আমি জাকারিয়া এই স্টেজের মধ্যে বসার যোগ্যতা হইতো না। আমি যদি আজকে এই মাদ্রাসায় না পড়তাম, এখানে বসে কথা বলার আমার গোষ্ঠীর কোনো যোগ্যতা ছিল না। সরাসরি কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, এমনকি মুফতিও বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা সব কিছু এই মাদ্রাসার অবদান, এই মাদ্রাসার অবদান। তাহলে বেশি লাগে না যদি 100 থেকে 1 জনও তৈরি হয়ে যায় ইসলামের জন্য, 100 থেকে 5 জনও হয়ে যায় ইসলামের জন্য, তাহলে যথেষ্ট। তাহলে কি যথেষ্ট? এই জন্য বলবো, এই মাদ্রাসা আপনাদের জান মাল দিয়ে এই মাদ্রাসার জন্য খাটতে হবে। এই পশ্চিমপাড়া মাদ্রাসা হলো এই গ্রামের সর্বপ্রথম মাদ্রাসা। দেখেন এই মাদ্রাসা এখন পর্যন্ত এই মাদ্রাসাটা টিনের রয়ে গেছে। দেখেন আপনারা, 2006 সাল থেকে এই মাদ্রাসাটা শুরু হয়েছে। একটা নবীর বাগান এখন পর্যন্ত টিনের রয়ে গেছে। তো আপনাদেরই তো সবকিছু অবদান। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা অচিরেই বিল্ডিং হয়ে যাবে। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আমাদের মাদ্রাসার প্রস্তাবিত বিল্ডিং আপনারা সকলেই দেখেছেন। আলহামদুলিল্লাহ, 3 তারা বিশিষ্ট ফাউন্ডেশন নিয়ে আমাদের মাদ্রাসাটা করা হবে। অত্র এলাকার মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো মানের লেখাপড়া এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। তবে আপনারা এগিয়ে আসতে হবে।
দেখেন আমরা আজকে আশিকে রাসূল দাবি করতেছি। আরে আশিকে রাসূল যদি দাবি করি তাহলে নবীর ঘর এমন কেন? এই মাদ্রাসা কার মাদ্রাসা বলেন তো? আরে কথা বলে না। এই মাদ্রাসাটা কার? আমার মাওলানা হেলালুদ্দিন সাহেবের, আহসানুল্লাহ ভাইয়ের। তো মাদ্রাসাটা কার? আমাদের সকলের। কিন্তু গড়টার নাম কার? নবীর বাগান। গড়টার নাম দেওয়া হয়েছে নবীর ঘর, দুনিয়ার কোন মানুষের ঘর না। তাহলে এই ঘরের নাম হইল নবীর ঘর। আপনি যদি নবীকে ভালোবাসেন, এই ঘরের জন্য, এই ঘরের সৌন্দর্যের জন্য আপনাকে আগে এগিয়ে আসতে হবে। আপনি যদি বিরোধিতা করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন। হক কখনো নিষ্পাপ হয় না। বিরোধিতা করতে পারবেন। নবীর বিরোধিতা হাজার হাজার কাফের করেছে, কোনো লাভ হয় নাই। নবীকে শেষ পর্যন্ত বলেছে আট করা। নবীকে কি বলেছে? সমাজের আরবের মধ্যে একটা শব্দ তারা বলতো আবেতার। আবেতার অর্থ লেজ কাটা, নির্বংশহীন। আমার নবীকে তারা লেজ কাটা, আবেতার বলে গালি দিত। কারণ কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ 4 জন ছেলে সন্তান দিয়েছিলেন, কিন্তু একটা সন্তানও বড় হতে পারে নাই। শৈশবকালে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছেন। এর একটা কারণ আছে, কারণটা বলবো। কেন নিয়ে গেছে বলবো। আচ্ছা বলেন তো, আমার নবীর পরে আর কোন নবী আসবে? আসবে না। আল্লাহ তাআলার হিকমতটা দেখেন। আমার নবীর 4 জন ছেলে সন্তানকে কেন নিয়ে গেছেন? আমার নবীর পরে যেহেতু আর কোন নবী আসবে না, এখন আমার নবীর 4 জন সন্তান যদি বেঁচে থাকতো, ছেলে সন্তান, আপনারা বলবেন এই সন্তানদেরকে আমার নবীর উম্মতেরা নবী টাইটেল দিত নাকি দিত না? কথা মনে হয় বুঝেন নাই। আমার নবী কি শেষ নবী। এখন নবীর সন্তানরা যদি বেঁচে থাকতো, কিছু মানুষ আবেগে নবীর সন্তানকে নবী বলতো না। না, কথা মনে হয় বুঝেন না আপনারা। সমাজের মধ্যে যখন কেউ পীর দাবি করে, মাওলানা সাহেব, এই মাওলানা সাহেব যখন মইরা জাগা, তার আরেক সন্তান আছে মাওলানা না, কিন্তু ওই পীর মরে যাওয়ার পরে মুরিদরা মিল্লা মাওলানা সারা ছেলেকে পীর সাহেব বানায় নাকি বানায় না? কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমার আল্লাহ বলেন আমার নবীর সন্তানকে দুনিয়াতে বাঁচাই রাখবো না। কারণ আমার নবীর ছেলে সন্তানগুলো যদি দুনিয়াতে বাঁচাই রাখি, তাহলে আবেগী মুসলমান আমার নবীর যে শেষ টাইটেল, এটা রাখবে না, নবীর ছেলেদেরকে নবী বানিয়ে দিবে। এখন নবীর ছেলেকে যদি নবীর টাইটেল দিয়ে দে, আমার নবীর একটা গুণ যে আখিরি পয়গম্বর, খাতামুন নাবিয়্যিন, এই টাইটেল থাকবে না। এই জন্য আমার আল্লাহ হিকমতে আমার নবীর সন্তানগুলোকে শিশুকালে দুনিয়া থেকে আল্লাহ বলেন না কেন? এটা একটা ভালো গুণ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা হলো আপনাদের মাদ্রাসা, নবীর বাগান। এই মাদ্রাসার জন্য জান মাল সবকিছু উজাড় করে আমাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো সবাই? নিজের মাদ্রাসা মনে করবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি বলতেছিলাম আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা। দেখেন, আমি আপনি এমন একজন নবীর উম্মত, নবী দুনিয়াতে আসার আগেই বাবা চলে গিয়েছে। দুনিয়াতে আসার পরে আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর। কত বছর? মাত্র 6 বছর। তখন তার গর্ভধারিণী মা দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, চাচা চলে যাবে, বাবা দাদা চলে যাবে, নানা চলে যাবে, সব চলে যাবে। পৃথিবীর কেউ আপনার সঙ্গে থাকবে না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। কেউ আপনাকে আপনার দিন প্রচার করতে আপনাকে কেউই ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, আমার নবী হলেন এতিম নবী। আমার নবী এই দুনিয়াতে আসছে, কত কষ্ট করে গিয়েছে। আমার নবী এই ইসলামের জন্য, দিনের জন্য কত কষ্ট করে গিয়েছে। তাইফের ময়দানে একটা ঘটনা বললে, আমার নবীকে তাইফের ময়দানে কতটুকু কষ্ট দিয়েছে, কাফের বলবো কিনা জোরে বলেন? সময় আছে? মুসলমান বন্ধুরা রে, আমার কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, যেই নবীকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করতেন না। ও মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ আমার নবীর বয়স
যখন মাত্র 6 বছর তখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীর বয়স যখন 8 বছর দাদাও চলে গেলেন। এভাবে আমার নবী এতিম হয়ে গেলেন। আমার নবী আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেললেন। আমার নবীর সবচাইতে কাছের মানুষ ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আমার নবীর সবচাইতে কাছের মানুষ ছিলেন তার চাচা আবু তালিব, আম্মাজান খাদিজা এবং চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন কাফের মুশরিকরা পাগল পারা হয়ে গেল কিভাবে আমার নবীর উপর অত্যাচার করা যায়। কাফের মুশরিকরা পাগল হয়ে গেল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে 13টা বছর দিনের দাওয়াত দিলেন, মাত্র 13টা বছর। ওই 13টা বছরে 313 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আমার নবী মানুষ যখন কালিমা গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, আমার নবী মক্কা থেকে তায়েফের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য যায়। ও যুবক বন্ধুরে, কেমন আশিক হইলা আজকে তুমি নবীকে ভালোবাসো না? তুমি আজকে শোনো নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন, নবী কালিমার জন্য কতটা কষ্ট করেছেন। আমার নবী মুহাম্মদ মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। নবী ওই তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, কালিমার দাওয়াত যখন শুরু করলেন, একটা মানুষও কালিমা পড়ল না, একটা মানুষও নবীকে পছন্দ করল না। ওই তায়েফের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে কালিমার দাওয়াত দিতে যায়, আমার নবীকে কাফের মুশরিকরা এমন ভাবে আমার নবীকে পাথর নিক্ষেপ করলেন। আমার নবীকে পাথর মারতে 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 আমার নবীকে পাথরের নিচে গাইতা ফেললেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা এমন ভাবে মারলেন, পাথর দিয়ে মারতে 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 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীর মোবারক থেকে রক্ত বের করে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। ওই রক্ত মোবারক যখন জমিনের মধ্যে পড়তে শুরু করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্ত যদি মাটির মধ্যে পড়ে তাহলে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আয়েশা আমার নবীর শরীর মোবারকের রক্তটাকে হাতে নিয়ে ফেললেন আর ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আল্লাহ বলেছেন আপনি শুধু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে আমার আল্লাহ পাথর দিয়ে ধ্বংস করে দিবেন, আমার আল্লাহ পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দিবেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আজকে তায়েফবাসীরা আমাকে চিনে নাই, এজন্য তারা পাথর নিক্ষেপ করতেছে। আমি যদি আল্লাহকে বলি পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু না না না, তায়েফবাসী আজকে আমাকে চিনল না, এজন্য পাথর নিক্ষেপ করলো। কিন্তু তাদের ওরস থেকে যেই সন্তানরা আসবে হয়তো তারা কালিমা পড়বে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে কাফেররা আমার নবীকে মারতে মারতে পাথর নিচে গাইতা দিলেন। আর আমার নবীরকে আল্লাহ বলেন, নবী গো, আপনি বলেন, আপনি যদি বলেন ওই তায়েফবাসীকে পাহাড় দিয়ে চাপা দিয়ে আমি মেরে ফেলবো, আমার নবী বলেন, আল্লাহ না, তাদেরকে আপনি মাইরেন না, আজকে তারা আমাকে নবী স্বীকার করতেছে না, তাদের উরুস থেকে যে সন্তানরা আসবে তারা তো কালিমা পড়বে, তারা তো আমি নবী মুহাম্মদকে মানবে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন নবী কেমন রহমত, নবী
কেমন রহমত দেখেন। আমার মুসলমান বন্ধুরে, আমার নবীকে কাফেররা এমন ভাবে মেরেছে, ও বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পাশে তিনি নামাজ পড়তেছিলেন। কোথায় নামাজ পড়তেছিলেন জোরে বলেন? মক্কার পাশে তিনি নামাজ পড়তেছিলেন। তখন আবু জাহেল ডাক দিয়া বলে যে ওই পাগলটা এখানে নামাজ পড়তেছে, ওই পাগলের গলার মধ্যে কে গরু, ছাগল, উটের নাড়ি ভরে দিতে পারবা তোমরা? একজন দাঁড়াও, নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু জাহেল, আমার নবী যখন নামাজ পড়ে, আবু জাহেল ডাক দিয়া বলেন, নবীর ওই মুহাম্মাদের গলার মধ্যে উটের নাড়ি ভরে কে দিতে পারবে? একজন দাঁড়াও। তখন একজন উকবা নামে এক পাপিষ্টা, সে সুন্দর করে দাঁড়িয়ে গেল যে আমি পারবো। আমার নবী নামাজ পড়ে রে বন্ধু। আজকে আমরা নামাজ পড়লে কেউ বাধা দেয়? কেউ বাধা দেয়? বাধা দেয় না। কিন্তু আমার নবী মক্কার পাশে নামাজ পড়তেছে, ওই উকবা নামে কাফের আমার নবী যখন সিজদার মধ্যে গেলেন, ওই সিজদার পথে যাওয়ার পথে ওই উকবা নামক পাপিষ্টা আমার নবীর গাড়ির মধ্যে এতগুলো উটের নাড়ি বুড়ি দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও বন্ধুরে, আমার নবী নামাজ পড়ে, যখন এতগুলি নারী বুড়ি নবীর গাড়ির মধ্যে দিয়ে দিলেন, নবী আর গাড় তুলতে পারে না, নবী গাড় তুলতে পারতেছে না। তখন একজন ডাক দিয়া বলেন, ফাতেমাকে ডাক দাও, তার বাবা নামাজ পড়তেছে, গাড় তুলতে পারতেছে না, গলার মধ্যে অগণিত নারী বুড়ি দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে দৌড়াইয়া আইসা আমার নবীর যে গাড়ির মধ্যে নারী বুড়ি ছিল, ওই নারী বুড়িগুলো সরাইয়া দিলে। দেখেন নবী কেমন, দেখেন নবী কেমন, আমার নবী কেমন রহমত দেখেন। আজকে আমরা নামাজ পড়ি না, দেখেন নবী নামাজের জন্য কত কষ্ট। নবী নামাজ পড়তে গিয়েছে, নারী বুড়ি দিয়ে দিয়েছে। আরেকজন নবী নামাজ পড়তে গিয়েছে, আরেক পাপিষ্ট আবার নবীর গলার মধ্যে মাল পাট পেঁচাইয়া নবীকে হাসতেছে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? তাহলে ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন উম্মতের জন্য তিনি মায়া করতেন। উম্মতের জন্য এখনো তিনি মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছে। আর আমরা নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত পালন করি না। সকলে নবীর সুন্নাত পালন করবেন তো ইনশাআল্লাহ? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ করে দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এই পৃথিবীর জমিনে সকল মানুষকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত ও হায়াত দান করে, সকল মানুষ একত্রিত হয়ে আমার নবীর শান বর্ণনা করবে, সব মানুষ মরে যাবে, আবার জীবিত করা হবে, আবার মরে যাবে, এমন করতে করতে কিয়ামত পর্যন্ত নবীর শান বর্ণনা করলে নবীর শান শেষ হবে না। এখন তো আমরা নবীর শান বলি না, কিচ্ছা কাহিনী বলি, নবীর শান বলি না। নবীর শান মান বানায়া বলার প্রয়োজন নাই। কুরআন হাদিসে যেই শান মান দেওয়া আছে, এই শান মান বর্ণনা করলে কিয়ামত পর্যন্ত লাগবে সময়, বানায়া বলতে হবে না নবীর শান। এখন তো কিছু মানুষ নবীর শান কি করে, বানায়া বলে, বানায়া কুরআন হাদিসের বাহিরের থেকে বলে। সম্মানিত হাজিরিন, নামাজের সময় হয়ে যাইতেছে, আজান পড়ে যাবে। আমি আর 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে এশার নামাজের পরে আবার কিন্তু বসে যাবেন। আমাদের এলাকাবাসীর উপর উদ্দেশ্য করে বলতেছি, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকের এই মাহফিল তোমরা সাজিয়েছো, তোমরা যদি এই মাহফিলে না আসো তাহলে কিন্তু এই মাহফিলের সৌন্দর্যটাই থাকে না। এই জন্য যুবক ভাইরা আমরা যারা আছি, এশার নামাজের পরে সকলের জন্য আমরা মাহফিলে বসে যাই। আর আমাদের গ্রামবাসী যারা আছি, মুরব্বীরা যারা আছি, আমি সকলকে অনুরোধ করব, এই মাহফিল, এই মাদ্রাসা আমাদের সকলের মাদ্রাসা, সকলেই ইনশাআল্লাহ এশার নামাজের পর থেকে নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। কুরআন হাদিস থেকে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা কিসের বাগান বলেন?
দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহর রাসূল পয়গম্বর বলেছেন ওই স্থানটা হলো জান্নাতের বাগান। শুধু তাই নয়, ওই প্যান্ডেলের মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে কথা শুনতে থাকে, আর আল্লাহর কাছে বলতে থাকে, কি বলতে থাকে জানেন? যে আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা আছে, যেই উদ্দেশ্যে আসছে, তাদের সকলকে আপনি মাফ করে দিন। তাহলে আমাদের গুনাহ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর পয়গম্বর প্রত্যেকদিন 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এই জন্য আমাদের গুনাহ মাফ করতে হলে জান্নাতের বাগানে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেন এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি আজকে দিনটা ভালো রাখছেন। তিনি কি রাখছেন? দিনটা ভালো রাখছেন। কোটি কোটি শুকরিয়া। এই জন্য আপনারা মন প্রাণ খুলে মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, আমাদের সকলকে যেন প্রকৃত আশিকে রাসূল হয়ে আমরা যেন দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।